আল্লাহ তাআলা বলেন, ইন্না আউওয়ালা বাইতিন উদিয়া লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন ফীহি আয়াতুম বাইয়িনাতুম মাকামু ইব্রাহিম ওয়া মান দাখালাহু কানা আমিনান ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা ওয়া মান কাফারা ফা ইন্নাল্লাহা গানিয়্যুন আনিল আলামিন। এই আয়াত দুইটা সূরা আল ইমরানের 96 এবং 97। আল্লাহ তাআলা সূরা আল ইমরানের 96 এবং 97 নম্বর আয়াতে বলেন, ইন্না আউওয়ালা বাইতিন উদিয়া লিন-নাস, ইন্না মানে নিশ্চয়, আউওয়ালা মানে প্রথম, বাইতিন মানে ঘর। ইন্না আউওয়ালা বাইতিন নিশ্চয় প্রথম ঘর, উদিয়া লিন-নাস যে ঘরটা নির্মাণ করা হয়েছে মানুষের জন্য, সেই ঘরটা কোথায়? লাল্লাযী বিবাক্কাতা যেই ঘরটা মক্কায় অবস্থিত, এবং সেটা মুবারাকান একটা বরকতময় ঘর। এরপরে ওয়া হুদাল লিল আলামিন, এবং এই ঘরে সাথে সংশ্লিষ্ট কাজের মাধ্যমে মানুষ আল্লাহর পক্ষ থেকে হেদায়েত পায়, এবং এই ঘরের মাধ্যমেই আল্লাহ তাআলা সারা দুনিয়ার মানুষদেরকে হেদায়েত দান করেন। এই আয়াতে আল্লাহ তাআলা যে ঘরের কথা বললেন সেই ঘর হলো কাবা ঘর। সূরা আল ইমরানের 96 নম্বর আয়াতে আল্লাহ তাআলা যে ঘরের কথা বলেছেন সেই ঘর হলো কাবা ঘর। কাবা ঘর হলো দুনিয়ার জমিনে আল্লাহ তাআলার পক্ষ থেকে সর্বপ্রথম নির্মিত ঘর। দুনিয়াতে যখন কোনো ঘর ছিল না, তখন আল্লাহ তাআলার পক্ষ থেকে দুনিয়াবাসীর জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে যে নির্মাণ করা ঘর, সেই ঘর হলো কাবা ঘর। সেই কথা আল্লাহ তাআলা বলছেন, ইন্না আউওয়ালা বাইতিন উদিয়া লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। আল্লাহ তাআলা মানুষের জন্য প্রথম একটি ঘর নির্মাণ করেছেন, যেই ঘর মক্কায় অবস্থিত এবং যা বিশ্ববাসীর জন্য হেদায়েত। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আবার 97 নম্বর আয়াতে এই হজের ফরজিয়াতের কথা আল্লাহ তাআলা বলছেন। আল্লাহ তাআলা সূরা আল ইমরানের 97 নম্বর আয়াতে হজের ফরজিয়াতের কথা বলেন এভাবে, ফীহি আয়াতুম বাইয়িনাতুম মাকামু ইব্রাহিম। কাবা শরীফের বাইতুল্লাহ বা কাবা শরীফে আল্লাহ তাআলার অসংখ্য নিদর্শন আছে। অনেকগুলো নিদর্শনের মধ্যে একটা নিদর্শন হলো মাকামে ইব্রাহিম, যেই ইব্রাহিম আলাইহিস সালাম যেই পাথরের উপরে দাঁড়িয়ে কাবা শরীফ নির্মাণ করেছিলেন, এটা। এরপরে আল্লাহ তাআলা বলছেন, ওমান দাখালাহু কানা আমিনা, যে ব্যক্তি যত বড়ই অপরাধী হোক, অপরাধ করার পরে যদি কাবা শরীফের ঘরের ভেতরে প্রবেশ করে, তাহলে ওই লোকটার নিরাপদ। এটার উপরে নির্ভর করে বর্তমানেও সৌদি আরবে যত বড় অপরাধেই কেউ করুক, সে যদি মসজিদে হারামের ভিতরে প্রবেশ করে, যতক্ষণ পর্যন্ত সে বের হয় না ততক্ষণ পর্যন্ত তাকে গ্রেফতার করা হয় না। তবে মসজিদ থেকে যেন অপরাধীটা বের হয় এর জন্য কিছু কৌশল অবলম্বন করে, যেমন তাকে খাবার বাইরে থেকে দেওয়া হয় না, সে না খেয়ে কতক্ষণ থাকবে। প্রয়োজনে রাষ্ট্রীয়ভাবে সৌদি আরবে পুলিশ ব্যবস্থা থাকে যাতে করে অপরাধী মসজিদ থেকে বের হতে না পারে। তবে মসজিদের ভিতরে যতক্ষণ থাকে, মসজিদের সম্মানার্থে, এই আয়াতের সম্মানার্থে এই অপরাধীকে সৌদি সরকার ধরে না, গ্রেফতার করে না। সে মসজিদের ভিতরে যতক্ষণ পারে থাকুক। আল্লাহ তাআলা সেই কথাই বলছেন, ওমান দাখালাহু, যে ব্যক্তি প্রবেশ করলো, ওমান দাখালাহু যে ব্যক্তি মসজিদে প্রবেশ করলো, কানা আমিনান, ওই লোকটা নিরাপদ হয়ে গেল, নিরাপত্তার ভিতরে থাকলো। এরপরে আল্লাহ তাআলা বললেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা, যার সামর্থ্য আছে ওই ঘরে পৌঁছার মতো, তার মানে হজ করতে যাওয়ার উপযোগী সামর্থ্য আল্লাহ তাআলা যাকে দিয়েছেন, এই লোকটার উপরে আল্লাহ তাআলা কাবা ঘরে গিয়ে হজ করা ফরজ করে দিয়েছেন। এরপরে আল্লাহ তাআলা বলেন, ওমান কাফারা, ফরজ হওয়ার পরেও যদি কোনো ব্যক্তি হজ ফরজ আদায় না করে, এই লোককে আল্লাহ তাআলা বলছেন যে ফাইন্নাল্লাহা গানিয়্যুন আনিল আলামিন, আল্লাহ তাআলা হলেন ধনী, সারা দুনিয়ার সকল কিছুর ঊর্ধ্বে আল্লাহ তাআলা ধনী।